ঠিক আছে, আপনি ভিক্ষা করবেন না, আপনি যে কয়দিন থাকবেন এরা টিন মিন সব কিনে দিয়ে আপনাকে ব্যবস্থা করে দিতে আসছি। এই কাপড় দুটো আপনি পরেন, দুটো পরেন, ঠিক আছে। আমাদের এই 1400 ইউনিয়নের এই ছোট শ্রীপতি গ্রামের এই কুটি বেগমের বাড়িতে যে নাকি 15,000 টাকা বর্তমান যে চেয়ারম্যান উনি নিয়েছে। তো এটা আমার খুব দুঃখ লাগছে বিষয়টা, যে আজ তাও আছে 2 বছর যাবৎ ঘর দিবে গোয়া আইসা জিনিসটার সত্যতা পাইলাম, যে ওনার কাছে জিজ্ঞেস করছি সত্য করে যে আপনি ঘটনার সত্যি কথা বলেন। অভয় নিয়ে তুমি বললো যে আমার ভিক্ষের টাকা 15,000 টাকা এই কামরুজ্জামান সাহেব ফকির নিয়েছে। আজকে অনেকদিন যাবৎ এই ঘটনাটা হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ রিকোয়েস্ট, সর্বোচ্চ আবেদন করব যেন এটাকে দ্রুততম সময়ের ভিতরে এটার বিচারের ব্যবস্থা করা হোক, এবং এই বিচারের ব্যবস্থা আমরা খুব শক্ত হাতে চাই। কারণ একটা বিচার হলে পরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে মানুষের ভিতরে বিভিন্ন ঘর অনুদান যে সবকিছু দিতেছে, এইগুলো যদি ঠিক মতো না পায় এটা খুব দুঃখজনক, খুব কষ্টের বিষয়। তা আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি। আমি ভাষা হারিয়ে ফেলছি। ওনার এই ভিক্ষার টাকা 15,000 টাকা আমি রেখেছে। তা আমি এই ঘটনাটা শোনার পরে আমি কিছু কাপড় চোপড় আর যে 15,000 টাকা, এই টাকা আমার ব্যক্তিগত তহবিল থেকে ওনাকে আমি দিয়ে গেলাম। আর আমি ইনশাল্লাহ পরিষদে যদি এই ধরনের কোনো ঘর বা সরকারি কোনো অনুদান আসে, সেটা ফার্স্ট ঘরটা উনি পাবে। আর সেখানে যদি আমি না পাই, তাহলে আমি ওয়াদা করে গেলাম যে আমি ওনার ব্যক্তিগত তহবিল থেকে ওনাকে আমি একটা ঘর বানিয়ে দেবো, এবং ওনার যেসব বৃদ্ধ ভাতা থেকে শুরু করে যেসব ভাতা আছে সরকারি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমি ওনার জন্য ব্যবস্থা করে দেবো। আমিও খুশি, আল্লাহ খুশি, আমি খালি খুশি নেই। মাথায় তারা 3 দিন না খেয়ে থাকছি, মানে করে আমি তো মারা পারি না। 7 বছরের করে বসাই ফেরা নিয়েছে। ওই কত কষ্ট হতে মাথা নেই, মাথা রান্না